আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রায় ৮-৯ দিন পরে, 17 তারিখের পরে আজকে প্রথম মোটো ব্লগিং করতেছি। আজকে হলো 27 তারিখ। আসলে আমি প্রবাস জীবন নিয়ে কথা বলি মোটো ব্লগিংয়ের সময়। 4 পর্ব আমি অবশ্য ধারাবাহিকভাবে আপলোড করছি। আজকে পঞ্চম পর্বে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব না। আজকে হচ্ছে ভাই, আমি ক্ষুদ্র মানুষ হিসাবে বা প্রাক্তন প্রবাসী হিসাবে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভাই, আমরা যারা প্রবাসে যাই, যারা আপনারা প্রবাসে আছেন, সবারই সেই দেশের আইন কানুনকে শ্রদ্ধা করা উচিত। আগে জানা উচিত সে দেশের আইন কি বলে, তারপরে আপনাদের স্টেপ নেওয়া উচিত। কারণ এই যে দেখেন, ইউএইতে 57 জন লোক অ্যারেস্ট হইল, 3 জনের যাবজ্জীবন হইল, 54 জনের সম্ভবত 53 জনের সম্ভবত 10 বছর কারাদণ্ড, একজনের 11 বছর কারাদণ্ড, একজনের বেশি। কেন রে ভাই? আপনাদের পরিবারগুলোকে কে দেখবে? আমাদের দেশে আইন আছে, প্রয়োগ নাই। কিন্তু সব দেশে তো তাই না। আপনি এই দেশে যা করবেন, অন্য দেশে কেউ তাই করবেন, তা তো ঠিক না। আপনার পরিবারকে কে দেখবে? প্রবাসীদের তো আবেগী হওয়া ঠিক না। প্রবাসীরা আবেগী তার পরিবার নিয়ে, পরিবাররা তাকে ঠকাইতে পারে, পরিবার তারপরে তো পরিবার, কারণ ওখানে রক্তের বন্ধন আছে। এখন ভাই, দেশে থাকতে আপনি আন্দোলনকে সাপোর্ট করেন বা নাই করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রবাসে থাকতে আপনি যদি সাপোর্টও করেন, সেটা তো আইন ভঙ্গ করে প্রকাশ করা ঠিক না। কেন আপনারা আইন ভঙ্গ করতেছেন? আপনারা আইন ভঙ্গ করে আপনাদের পরিবারের বা আপনার নিজের জীবনটা ঝুঁকির দিকে ঠেলে দিতেছেন। ভাই, আইন ভঙ্গ করে নিজের ক্যারিয়ারের ঝুঁকির দিকে ঠেলে দিয়া কি এমন উপকার হচ্ছে দেশের, বলেন? কি এমন উপকার হচ্ছে আপনার? কোটা সংস্কার বা যাই বলেন, যে আন্দোলন বলেন না কেন, এটা আমাদের দেশে প্রয়োজন ছিল, মানুষ করছে। আপনি কেউ আছে মনে মনে সাপোর্ট করছে, কেউ প্রকাশ্য বের হয়েছে, আর কোনো লোক এখানে উস্কানি দিয়া, মদত দিয়া আরো বিশৃঙ্খলা তৈরি করছে। প্রকৃতভাবে যদি কোনো মানুষ দেশকে ভালোবাসে, তাহলে তার এই জ্বালাও পোড়াওয়ারে সাপোর্ট করা ঠিক না। জ্বালাও পোড়াও কোনো সমাধান না। তা আপনারাও প্রবাসে বসে যদি সেই পথের পথিক হন, তাহলে এই দুঃখ যে আমরা জাতি হিসাবে কোথায় যেয়ে পৌঁছে দিছি মানুষের কাছে, আমরা প্রমাণ করতেছি যে আমরা উগ্র। প্রবাসীদের রেপুটেশন কোথায় যায় দাঁড়াইতেছে। ভাই, যে দেশে আছেন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, পরিবারের জন্য কাজ করেন, নিজের জন্য কাজ করেন, কিন্তু উগ্রতা পরিহার করেন। উগ্রতা পরিহার করেন। এই 57 জনের ভবিষ্যৎ দেখে
শিক্ষা নেন, যাতে ভবিষ্যতে এরকম কিছু আর না ঘটে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।